গুড মর্নিং ফ্রেন্ডস। তো এই যে সকাল সকাল বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম। আজকে বেশ হাওয়া ছিল বাইরে আর আবহাওয়াটাও ভালো ছিল। তো এই যে আমার মেয়ে তোমাদেরকে হাই করে দিচ্ছে আর দুষ্টুমি করছে। আর এখানে আমার মেয়ে সকালবেলা বললো যে দুধ মুড়ি খাবে, তাই আজকে ওকে দুধ মুড়ি দিয়েছি। তো তারপরে এই যে হঠাৎ করেই বর্মশাই বললো যে চলো আজকে ওয়েদারটা ভালো আছে, বাইরে থেকে ঘুরে আসি। তো হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আর আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের এখানে একটা বড় মন্দির আছে বেশ কিছুটা দূরে, তো সেখানেই যাচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, সেখানে বেশ লোকজন আসে, আরতি হয়, অনেক সুন্দর গান বাজনা হয়। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আর এই যে দেখো আমরা বাইকে করে যাচ্ছি। তো এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, কারণ চারপাশে খুব সবুজ আর চারপাশে খুব মাঠ আছে, দুই ধার দিয়ে আছে গাছপালা ভর্তি। তো এই রাস্তাটা খুব ঠান্ডা, খুব ভালো লাগে, সেই জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো বর্মশাই বলেছিল যে মেন রোড দিয়ে যাওয়ার জন্য, আমি বলেছিলাম না, যে ভিতরের রাস্তা দিয়ে চলো, বেশ ভালো লাগে ওই রাস্তাটা দিয়ে। তো এই যে দেখো আমরা যাচ্ছি। তারপর বন্ধুরা এই যে আমরা মন্দিরে চলে এসেছি। তো এই যে মন্দিরের বাহিরের গেট। তো এই যে এখন আমরা মন্দিরে প্রবেশ করবো। তো আমি আর মেয়ে মন্দিরের ভিতরে ঢুকছি, বর্মশাই গেছে গাড়ি রাখতে। তো এই যে দেখো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি আর এই যে হলো মেইন মন্দিরটা। তো এই যে বর আর আমার মেয়ে, তো বরের কোলে আমার মেয়েকে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো নিচে ভীষণ গরম ছিল, খালি পায়ে হেঁটে যেতে বেশ কষ্ট হচ্ছিল। তারপরেও মন্দিরে যেহেতু খালি পায়ে হেঁটে যেতেই হবে, কিছু করার নেই। তো এই যে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি আর আমরা গিয়ে দেখি যে আরতি শুরু হয়ে গেছে। তো আমরা একটু লেট করে ফেলেছিলাম, তারপরেও ঠিক আছে, আমরা আরতিটা দর্শন করতে পেরেছি। আর এই যে তোমাকে চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিলাম। অনেক ভালো, অনেক বড় মন্দির আর অনেক ভালো লাগে এই মন্দিরে আসলে, মনের শান্তি লাগে। তো এই যে আমরা মন্দিরে ঢুকে যাচ্ছি, সিঁড়ি দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই যে বড়মশাই আর মেয়ে প্রণাম করছিল। তো এই যে মন্দিরের ভিতরে ঢুকে দেখি যে আরতি শুরু হয়ে গেছে। এখানে ফোন অ্যালাউ নেই, তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি ভিডিও করেছি। এখানে ফোন নট অ্যালাউ লেখা আছে হিন্দিতে। তো এই যে দেখো সবাই আরতি করছে, আরতি শুরু হয়ে গেছে অনেক আগেই। তো তারপরেও আমরা একটু দর্শন করতে পেরেছি আরতি। তো এই যে ঢুকে গেলাম, এই যে এখানে আরতি হচ্ছে, তো আমরাও আরতি করে নেবো। আমরা বেশিক্ষণ ভিডিও করবো না, কারণ এখানে ফোন অ্যালাউ নেই আর সবাই দেখে কিছু ভাবতে পারে, কারণ আরতির সময় ভিডিও করাটা উচিত নয়। তাই যে এখানে আরতি বন্ধ করে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা এখানে প্রসাদের জন্য লাইন দিয়েছে সবাই, এই বা সাইডে প্রসাদের জন্য সবাই লাইন দিয়েছে। আর আমি এই যে সাই বাবাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছিলাম, শ্রী সাই বাবা। আর এই যে আমার মেয়ে এখানে একটু দুষ্টুমি করে বেড়াচ্ছে, যেহেতু আটকা জায়গায় থাকে রুমের ভিতরে, সারাদিন কারোর সাথে মিশতে পারে না, এখানে ফাঁকা জায়গা পেয়ে খুব খুশি হয়েছে। অনেক বড় এরিয়া তো, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর বাচ্চাদের দেখছে, খুব খুশি হয়েছে এখানে এসে। আর খুব ভালোও লাগছে, আমাদেরও খুব ভালো লাগছিলো আর মেয়েরও খুব ভালো লাগছিলো। খেলাধুলা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলো আর ও তো খুব চঞ্চল, তো দুষ্টুমি করে বেড়াচ্ছে, মানে চুপ করে এক জায়গায় স্থিরভাবে থাকতে পারবে না কখনোই, এরকম দুষ্টুমি করেই বেড়ায় সারাক্ষণ। আর ওই যে বা সাইডে প্রসাদের লাইন দিয়েছে আর এই যে আমরাও প্রসাদের লাইন দিয়েছি। সাই বাবাকে আর একটু দেখিয়ে দিলাম। আর এই যে এখানে একটা চৌকি মতো রাখা ছিল চার পায়া, তো আমার মেয়ে বারবার ওখানে ঘুরছিল আর মন্দিরে তো গান বাজছিল, তো আমার মেয়ে এখানে উঠে ঘুরছিল, মানে নাচার চেষ্টা করছিল। তো এরপরে দেখো এই যে আমাদের প্রসাদ নিয়েছি, আমরা সাই বাবার প্রসাদ নিয়েছি। তো এই যে খিচুড়ি প্রসাদ। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই।